আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা মার্কেট প্লেস সম্পর্কে জানবো এবং বেটার একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে আপনি প্রচুর পরিমাণ কাজ পাবেন। তো ভিডিওটি শুরু করব তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যে বিষয়টি বলছিলাম যে আমরা আজকে একটা মার্কেট প্লেস সম্পর্কে জানবো। তো সেই মার্কেট প্লেসটা হচ্ছে indeed.com বা ইনডিড। গুগলে গিয়ে যদি আপনারা সার্চ করেন ইনডিড লিখে, প্রথমেই আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ওকে, সো আমাদের ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে www.indeed.com। ওকে, তো ইনডিডটা আসলে কি সেটা সম্পর্কে আমরা জানি। Indeed is an American worldwide employment website for job listing launched in November 2004. It is a subsidiary of Japan's Recruit Kong Limited and co-headquartered in Austin, অর্থাৎ টেক্সাস অ্যান্ড স্ট্যামফোর্ড। ওকে, সো এখন ইন্ডিডটা হলো একটা আমেরিকান কোম্পানি যারা কি করে যে এইখানে বিভিন্ন রকম জব পাওয়া যায়। মানে বিভিন্ন রকম জব আপনারা যেমন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে খুঁজে থাকেন, এখানেও আপনারা সেটা খুঁজে পাবেন। ওকে, সো এই ইনডিডটা আসলে আমরা কিভাবে ব্যবহার করব সেই বিষয়টা আমরা একটু দেখব এখন। তো আমরা ইনডিডে চলে আসলাম। এটা হচ্ছে ইনডিডের ইন্টারফেস। ওকে, সো ইনডিডে আপনি যেটা করতে পারবেন, আমরা যদি আবারও এখান থেকে আপনাদের দেখাই যে এই যে ইনডিড, এটা হচ্ছে ইনডিড। ওকে, সো আপনাকে এখানে যেটা করতে হবে, আপনি যখন কাজ করবেন আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, সো এই যে সাইন ইনে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, বাট প্রথমে আমরা একটু যে এটার ইন্টারফেসটা দেখি, তাই না? এটা হচ্ছে ইনডিড। এখানে আমরা ফাইন্ড জব সেকশনে আছি, কোম্পানি রিভিউ, এরপরে হচ্ছে ফাইন্ড স্যালারি, এবং এই পাশে আছে জব ফিড। এখন এটা হচ্ছে জব ফিড। ওকে, এবং এটা হচ্ছে রিসেন্ট সার্চেস। ঠিক আছে, সো রিসেন্ট সার্চেস এবং এটা হচ্ছে জব ফিড। এখানে আমরা কোনো কিছু লিখে হচ্ছে সার্চ করব, যেমন হচ্ছে জব টাইটেল হতে পারে, কোনো কিওয়ার্ড হতে পারে, অথবা কোনো কোম্পানি। আবার হোয়ার মানে লোকেশনটা কোথায়, লোকেশন এখানে সিলেক্ট করে আমরা দিতে পারবো, যেমন সিটি দিতে পারি, স্টেট বা জিপ কোড ইত্যাদি। যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছি এবং লোকেশনটা হচ্ছে নিউ ইয়র্ক দিয়ে আমি সার্চ করেছি। ওকে, সো এখন খেয়াল করেন যে এখানে কিছু জব পোস্ট চলে আসলো, তাই না? এই যে সোশ্যাল মিডিয়া। ওকে, তারপরে হচ্ছে যে এটা কত, 29 থেকে 30 ডলার পার ঘন্টায়, তাই না? এবং এখানে খেয়াল করেন যে এই যে এই জব পোস্টটা, মানে আমি যখন এই যে এটা যখন সিলেক্ট দেখছেন এই পাশে অন থাকবে, মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এই পাশে দেখাবে। ঠিক আছে, মানে একটা কি বলে এটাকে আপনার, যে এইখানে এখানে যেটা সিলেক্ট থাকবে সেটা ডিটেলস আপনি দেখতে পারবেন। আবার যদি আমি এখানে ক্লিক করি এই জব পোস্টটা ওপেন হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে অনেকটা লিঙ্কডইনের মতো। আপনারা যদি লিঙ্কডইন ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন যে লিঙ্কডইনে যখন আমরা জবগুলোকে সার্চ করি বা জবে অ্যাপ্লাই করতে যাই তখন এরকম ইন্টারফেস আমরা পেয়ে থাকি। ওকে, সো এখান থেকে আপনারা যেটা করতে পারবেন যে যে জবগুলো আপনার প্রয়োজন বা যেটা আপনি ভালো পারেন সেগুলো আপনি খুঁজে বের করবেন এবং দেন এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। এই যে যেমন অ্যাপ্লাই অন কোম্পানি সাইট। ওকে, সো আমরা একটু উপরের দিকে যাই, আমরা দেখে আসি এখানে এই যে আমরা ফিল্টার করতে পারবো ডেট পোস্টেড, কবে পোস্ট করা হয়েছে, তারপর ভিত্তি করে, হ্যাঁ, তারপর রিমোট কিনা, হ্যাঁ রিমোট বা হাইব্রিড কোনটা, রিমোট কতগুলো আছে, উইদিন 25 মাইলস, পের বিষয়টা মানে কত ডলার পে করবে, জব টাইপটা কি, হ্যাঁ, এই বিষয়গুলো, তারপর স্কিলের বিষয়টা। ওকে, তারপরে এনকারেজড অ্যাপ টু অ্যাপ্লাই, লোকেশন, কোম্পানি, পোস্টেড বাই, এক্সপিরিয়েন্স লেভেল আছে হচ্ছে মিড, এন্ট্রি, সিনিয়র, আর এডুকেশন। হ্যাঁ, এই দেখেন সিরিয়ালি দেওয়া আছে, তাই না? সিরিয়ালি। সো এগুলো দিয়ে আমরা যদি সাপোজ একটা কাজ করি, দেখি এই ফিল্টারটা আমরা ওপেন করলাম, দেন হচ্ছে এটাকে আমরা যেটা করব এইটা দেই। ওকে, রিমোট রাখলাম, এক্সাক্ট লোকেশন অনলি, পে, স্কিলটা হচ্ছে আমরা ধরি ইমেল মার্কেটিং সাপোজ। ওকে, তাহলে এখন এই রিলেটেড যে কাজগুলো সেগুলো চলে আসবে। ওকে, এই যে এই ফিল্টারগুলো এখন আমার ওপেন মানে অন আছে। ওকে, এই যে এগুলো ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন যে এখানে আবার কতজন অ্যাপ্লাই করেছে তাও দেওয়া আছে যে 25 অ্যাপ্লিক্যান্টস। ওকে, সো আমরা যদি মোড়ে ক্লিক করি যে ভিউ অল, ঠিক আছে, এইগুলো আছে স্যালারি সার্চ ইত্যাদি বিষয়গুলো। তো জব ডিটেলস হচ্ছে এটা, এবং এই যে দেখেন অ্যাপ্লাই অন কোম্পানি ওয়েবসাইট, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের অ্যাপ্লাইয়ের সেকশনে নিয়ে যাবে। দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর সাইন ইন বিফোর অ্যাপ্লাইং দ্য কোম্পানি সাইট, অর্থাৎ আমাদের এখানে কি করতে বলছে, ইন্ডিডে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। সো আমরা ইন্ডিডে একটা অ্যাকাউন্ট তৈরি করবো। ওকে, সো ইন্ডিডে অ্যাকাউন্ট তৈরি করা কি কিসের মতো হবে, খুব সিম্পল, একেবারে ইজি, কঠিন কিছুই না। মানে দেখেন যে ইন্টারফেসটা ইজি এবং এটা কিন্তু আপনার অনেকটা লিঙ্কডইনের সাথে আপনারা মিল পাবেন এটা। ওকে,
সো আমরা আরেকটু দেখি, ইনডিডে আমরা চলে যাচ্ছি এবং এখানে যদি কোম্পানি রিভিউতে যাই, এখন আমরা ফাইন্ড জবসে ছিলাম, কোম্পানি রিভিউতে গেলে যে ফাইন্ড গ্রেট প্লেসেস টু ওয়ার্ক, ব্রাউজ কোম্পানিজ বা ইন্ডাস্ট্রি, এখানে কিছু ইন্ডাস্ট্রি দেওয়া আছে যারা হচ্ছে ইনডিডের সাথে কি করে, কাজ করে। ওকে, সো এই হচ্ছে এটা বিষয়টা। নেক্সটে কি আছে, ফাইন্ড স্যালারিজ, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড ক্যারিয়ার ইউ লাভ, এখানে দেওয়া আছে যে ব্রাউজ টু পেইং জবস, ঠিক আছে। এগুলো আপনারা দেখে নিতে পারেন যে এখানে যে ব্রাউজ টু পেইং কোম্পানিজ, টপ পেইং কোম্পানি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, এই ডলারের বিষয় টিষয় এখানে হচ্ছে মানে পেমেন্টের যে ইয়াটা, যে কোন ইন্ডাস্ট্রিতে কেমন মানে পে করা হয় ইত্যাদি হাবিজাবি বিষয়গুলো আপনারা এখানে পাবেন। ওকে, যেমন দেখেন ডাটা এন্ট্রি ক্লার্ক অ্যাভারেজ স্যালারি এত, পার ইয়ারে কত, $38,991। ওই বাপরে। স্কিলস দেখি কি কি চেয়েছে এটাতে, হাউ বিগ টু বিকাম এ ডাটা এন্ট্রি ক্লার্ক, এই যে এখানে দেওয়া আছে মোস্ট ডাটা এন্ট্রি ইত্যাদি ইত্যাদি, আপগ্রেড ইউর রিজুম। ওকে, সো এই হচ্ছে ইনডিডের বিষয়টি, ঠিক আছে। আপনারা এটা আরেকটু এখানে যখন আসবেন এবং আপনারা দেখবেন যে এখানে যাবতীয় সবগুলো বিষয় কিন্তু এখানে আছে। ওকে, আমরা ইনডিডে অ্যাকাউন্ট তৈরি করব, বাট সেটা পরের ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।